পদ্মার চরাঞ্চলে জেগে ওঠা ধুধু বালুচরে বাদাম তুলতে ব্যস্ত কৃষাণীরা। ফরিদপুর সদর, চর ভদ্রাসন ও সদরপুর চরাঞ্চলের বেলে মাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী, কিন্তু এবছর প্রচণ্ড তাপ প্রবাহে ফলন আশানুরূপ হয়নি। সম্প্রতি পদ্মা নদীর পানি বেড়ে খেতে ঢোকায় তুলে ফেলতে হচ্ছে অপরিপক্ক বাদাম। জেলায় চলতি মৌসুমে চীনাবাদামের আবাদ হয়েছে ৪,৫৭২ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ১৮০০ কেজি বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষিরা বলছেন, বিঘা প্রতি বাদাম চাষে খরচ হয়েছে ১০ থেকে ১৫,০০০ টাকা, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১০ থেকে ১২ মণ। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় প্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ ফলন হতে পারে। হাজার হাজার বিঘা বাদাম ডুবে যাইতেছে, মানে কাঁচা বাদাম কতজন উঠাইতেছে। বাদাম বন্যায় তলায় যেতেছে, সেই জন্য বাদাম তুলে ফেলার লাগতেছে। একদিকে রোদের খরা, আর একদিকে গাঙ্গের পানি, আমাদের আশায় রয়ে গেল। পানিতে তলায় গেছে, উঠি হারে পারতেছি না, হঠাৎ করে পানিতে আইসে তলায় গেছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। চরের অন্যতম অর্থকরী ফসল বাদামের উৎপাদন ব্যাহত হলে ক্ষতির মুখে পড়বেন কৃষক। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধি। বাদামের এমনি আপনার জীবনকাল হলো ১৩০ থেকে ১৪০ দিন, কিন্তু যদি লাস্টের দিকে লাগায়, দেখা হলো যে ফেব্রুয়ারি দিকে লাগাইছে, ওইগুলো যখন নদীর পানি নামছে তখন লাগাইছে। এখন যখন নদীর পানি বাড়ছে তখন সেই বাদামগুলা কিছুটা দেখা যাচ্ছে যে নষ্ট হচ্ছে। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যে আপনার দয়া করে বাদামটা খরার সময় উঠাবেন। বৃষ্টির সময় উঠাইলে বাদামের রংটা নষ্ট হবে, বাদামের গায়ে মাটি জমে থাকবে, এরা ভালো মূল্য পাবে না। বর্ষা যখন আসে তখনও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, চরের লোকজন। আবার যখন নাকি বৃষ্টি না নামে তখনও ক্ষতিগ্রস্ত হয়। মানে সব দিক দিয়ে মিলে কিন্তু একসময় মানে দুর্যোগ কিন্তু একটা আছেই। এই জন্যে কৃষক ইনশাল্লাহ আমরা যারা আছি এবং আমাদের ডিসি মহোদয় আছে, ইউনো মহোদয় আছে এবং কৃষি কর্মকর্তারা আছেন, তাদের সাথে বসে ইনশাল্লাহ আমরা একটা সমাধানে যাবো যে কৃষক তাকে বাঁচায় রাখতে হবে। চলতি মৌসুমে জেলায় ৮,২৩০ টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য রয়েছে প্রায় ৮২ কোটি টাকা। এখন ফরিদপুর।